আচ্ছা, এটা আবার একটু শুরু থেকে বলে এখানে খেয়াল করো তাহলে। সে 3 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছিল। সে সামনের দিকে তার বেগটা 3 মিটার পার সেকেন্ডে আছে। ধরলাম এইটা ও এ। এখন এর সাথে লম্বভাবে আর একটা 4 মিটার পার সেকেন্ড বেগ অ্যাড করা হয়েছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, এটা লব্ধি বেগ বরাবর চলে যাবে অবশ্যই। আচ্ছা, তাহলে এই ডিস্টেন্সটা, এখন আমি যদি একটা এখানে লম্ব আঁকাই, এখানে খেয়াল করো, এবং এখন যদি নামকরণ করি, এই বরাবর হচ্ছে লব্ধি বেগ এ, সি, ডি, ই। এখন এখানে খেয়াল করো, এসি সমান ডিই লেখা যায় অবশ্যই। এসি সমান ডিই লেখা যায় না? লেখা যায়। আর এই যে আর যে লব্ধি বেগ, এটা কিভাবে পাস, 3 এবং 4-এর এখানে লব্ধি বেগ কত হবে? 3 স্কোয়ার 4 স্কোয়ার, 2 × 3 4 cos 90 হবে না? কারণ এদের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি। তো cos 90 মানে তো 0। এটা কত হবে? 9 আর 16 মিলে 25, 25 মিলে 5। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা 5। আর এখন এই যে 4 মিটার পার সেকেন্ড বেগ দেওয়ার পরে আমাদের সময় কত বলছে? 2 সেকেন্ড। ওকে, তাহলে এই যে এডি বরাবর বা লব্ধি বেগের দিকে সময় এখানে কত? সময় 2 সেকেন্ড না? আর এখানে বেগ কত? 5। আচ্ছা, এখানে আর লিখি, ভি না লিখে। এটা হচ্ছে আর, বেগ হচ্ছে, তাহলে এডি কত হবে? 10 মিটার হবে না? ঠিক বুঝছো এখন? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন দেখো, আমাদের এখন কোন ডিস্টেন্সটা বের করা লাগবে? ও থেকে ডি আমাদের মেইনলি বের করতে হবে এই ডিস্টেন্সটা। আমাদের প্রশ্নে কি বলছে? প্রথম যে বিন্দু থেকে যাত্রা শুরু করে সেটা থেকে কত দূরে থাকবে, মানে ও থেকে ডি। তো আমরা তো ও থেকে ডি বের করার জন্য আমরা তো ও এ জানি। এখন আমাদের এই যে এডি আমাদের জেনে তো লাভ নাই, কারণ এই যে এডি জানলে তো আমরা এখানে দূরত্ব বের করার জন্য কোনো সূত্রই তো অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, এখন এটা একটু মনোযোগ দিয়ে এখানে খেয়াল করো। আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে সময়, এই সময়টা তো সব ক্ষেত্রেই ফিক্সড। আচ্ছা, এখন এটা খুবই ভালো মতো বুঝবা। এসি, এই ডিস্টেন্সটা কি হবে? আচ্ছা, এখন এসি বরাবর আমি যদি একদম ভেক্টরের প্রপার নিয়ম অনুযায়ী লিখি, এসি ডিস্টেন্সটা হবে লব্ধির আনুভূমিক উপাংশ ইনটু সময়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এসি বরাবর ডিস্টেন্সটা হচ্ছে লব্ধির আনুভূমিক উপাংশ ইনটু সময়। কিন্তু এসি বরাবর যেটা বেগ বা লব্ধির যেটা উপাংশ, ও- ওইটা কত? এখানে 3 না? এখানে তো 3। এই যে দেখো, 3 এবং 4-কে আমরা কি বলতে পারবো? 3 হচ্ছে লব্ধির আনুভূমিক উপাংশ, 4 হচ্ছে লব্ধির উলম্ব উপাংশ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তো এখন এখানে সময় কত? সময় তো 2 সেকেন্ডই। এখানে সময়ের কি চেঞ্জ হবে? এখানে দ্বিতীয় ক্ষেত্রে, এই যে লব্ধির ক্ষেত্রে সময় তো 2 সেকেন্ড, তো সময় তো এখানে 2 সেকেন্ডই হবে। এটা বুঝো না? এটা হচ্ছে 6 মিটার। আচ্ছা, এটা ক্লিয়ার না হলে বলতে পারো এখন। এবং সিডি সমান এ ই, এই বরাবর যে 4 মিটার পার সেকেন্ড বেগটা ক্রিয়াশীল, তাহলে এ এর যে ডিস্টেন্স, আমরা এটাকে কি বলতে পারবো? লব্ধির উলম্ব উপাংশ ইন্টু সময়। সময় হচ্ছে 2 সেকেন্ড, আর লব্ধির যে উলম্ব উপাংশ এটা হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 8 মিটার। এটা বুঝছো? হুম? বুঝো না?
বুঝলো বলো, না বুঝলো বলো। ভয়েস কি শোনা যাচ্ছে না? নেটই চলে গেছে। আচ্ছা। আচ্ছা, এই যে এসি যে 6 মিটার আসছে, এটা তো বুঝছো। আর সিডি অথবা সিডি সমান তো এ ই আমরা লিখতে পারি। চিত্রে খেয়াল করো, সিডি সমান এ ই লেখা যায়। এবং এ ই বরাবর যে বেগটা ক্রিয়াশীল, এটা 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই 4 মিটারকে কি বলতে পারবো? লব্ধির এটা হচ্ছে উলম্ব উপাংশ বলতে পারবো, তাই না? হ্যাঁ। তাহলে এখানে এ ই বরাবর যে ডিস্টেন্সটা হবে, এটা কি হবে? লব্ধির উলম্ব উপাংশ ইন্টু সময় কত? 2 সেকেন্ড। এখানে সময় কিন্তু 2 সেকেন্ডই। তুমি লব্ধির ক্ষেত্রে হিসাব করো। যেমন আমরা যদি এডি বরাবর হিসাব করি, এডি কি হবে? এখানে এডি বরাবর যে বেগটা ক্রিয়াশীল, ওই বেগ ইন্টু সময়। আমরা যদি এসি বরাবর নেই, এসি বরাবর যে বেগটা ক্রিয়াশীল, ওই বেগ ইন্টু সময় 2 সেকেন্ড। আবার এ ই বরাবর আমরা যদি নেই, এ ই বরাবর বেগ ইন্টু সময়। সময় কিন্তু সব ক্ষেত্রেই সেম থাকবে। এই যে এই জিনিসটা, কারণ সময় হচ্ছে আমাদের স্কেলার রাশি। সময় সব ক্ষেত্রেই সেম। তুমি যেই বরাবর ডিস্টেন্স নিবা, ওই বরাবর জাস্ট বেগটা বসাবো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে আমরা এই যে দেখো, সিডি এখানে কত পাইলাম? 8 মিটার। এখন আমাদের ওডি দরকার, মানে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর এই দূরত্ব। তো এখন আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাই, আমাদের ওডি স্কোয়ার সমান কি হবে বলো তো? সিডি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। চিত্রে খেয়াল করো, সিডি স্কোয়ার হবে লম্ব, আর ও সি কি হবে? ভূমি। এই যে ও এ আমরা এখানে কত পাইছিলাম? 9 মিটার। আর এ থেকে সি পাইলাম 6 মিটার। তাহলে ও থেকে সি কত হবে? 15 মিটার হবে। আর সিডি হচ্ছে 8 মিটার, ও থেকে সি হচ্ছে 15 মিটার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা এখানে ক্যালকুলেশন করলে ওডি এর মান কত আসবে? ওডি এর মান আসবে 17 মিটার। ওকে। তো এই ম্যাথে যে এই প্রথমে যেটা বুঝতে সমস্যা হয়েছিল, এটা হচ্ছিল যে প্রথমে আসবে এইখানে 3 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্নে কিন্তু বলে নাই যে 3 মিটার পার সেকেন্ড বেগে সরানো হয়েছে। এই যে দেখো, প্রশ্নের ভাষাটা কি? সংযোজন করা হয়েছে। সংযোজন করা মানে কি? আগে যেটা ছিল তার সাথে অ্যাড করা হয়েছে। তো এই পয়েন্টে আসার পরে এর সাথে আবার একটা লম্বভাবে 4 মিটারের বেগ দেওয়া হয়েছে, 3 মিটার কিন্তু সরানো হয়নি। তাহলে এ কিন্তু অলরেডি সামনের দিকে 3 মিটারে যাইতেছে। তাহলে এখন 4 মিটার দেওয়ার পর সে এখন 4 মিটারের দিকেও যাবে না, 3 মিটারের দিকেও যাবে না। সে যাবে কোন বরাবর? এই দুইটা লব্ধি বেগে। এবং আমাদের প্রথম বিন্দু থেকে এই যে এই পয়েন্টে ডিস্টেন্স বের করতে বলছে। এই ম্যাথটা বুঝছো আশা করি। আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এরপরে এই 3টা ম্যাথ নদী নৌকার ভেক্টর রিভিশন দিয়ে এই 3টা ম্যাথ করবো। এই 3টা ম্যাথে কিন্তু ভ্যালু দেওয়া আছে, এগুলো কিন্তু প্রমাণ করতে বলেনি। এই নদী নৌকারও বিভিন্ন প্রমাণ আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। ভেক্টর ভেক্টর রিভিশন দিয়ে এই 3টা ম্যাথ করে আসবে। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, এগুলো করবো। আজকে এই পর্যন্ত থাক। আর যেগুলো বলছি রিভিশন দিতে, ওইগুলো অবশ্যই রিভিশন দিয়ে আসবে। এগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে লাগবে।